গুড আফটারনুন সবাইকে। এই ব্যাচের কি নাম? একদম শেষ সময় এসে দাঁড়িয়েছে এই ব্যাচ। তো আশা করবো খুব ভালো পারফরমেন্স দিবি তোরা। অনেকদিন ধরেই এই কুইজ কনটেক্সটে আছিস, দেখছিস, জানছিস। তবু নিয়মগুলোকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আজকে দুটো গ্রুপে খেলা হবে। এই গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ এ, যার ক্যাপ্টেন রুমান। রুমানের জন্য একটা হাততালি। আর ওইদিকে হচ্ছে গ্রুপ বি, যার ক্যাপ্টেন কি নাম? চন্দন। চন্দনের জন্য হাততালি। ভালো করে শুনবে, তুমি খাতা পেনে নোট ডাউন করবে কত স্কোর হচ্ছে, আর তোমরাও করতে পারো যদি ভুল করে যাও। তো সঠিক উত্তরে 3 নাম্বার, ভুল উত্তরে -2, বোনাস +4, বোনাসে ভুল -3। লিভ করলে কাটা যাবে না। চলো, মিনিমাম 10টা করে প্রশ্ন গ্রুপে থাকবে, যারপর দেখা যাবে কে কি করবে। ঠিক করলে 3 নম্বর, ঠিক করলে 3 নাম্বার, ভুল করলে -2, লিভ করলে কোনো নাম্বার কাটা যাবে না। সবাই ফোন বন্ধ করা আছে তো? আমি বারবার বলছি, ইন কেস যদি আমি হঠাৎ করে দেখলাম যে তোমরা এরকম কোনো কিছু আশ্রয় নিয়েছো, তাহলে কিন্তু এখানে আর জায়গা হবে না। গ্রুপ এ কে প্রথম প্রশ্ন। এবার একটা প্রশ্ন, তাদেরকে রুলস বলি। উইদাউট অপশন নিলে 3 নাম্বার, উইথ অপশনে 1 নাম্বার। ঠিক আছে? উইদাউট অপশনে 3 নাম্বার আর উইথ অপশনে 1 নাম্বার। উইথ অপশনে যদি ভুল করো -1 হবে, চাপ নেই। চলো, কি দাদা যদি উইদাউট অপশন যদি -2 যেমন নিয়ম। -2 বল দাদা, উইথ অপশন নিলাম তো, আমরা ভুল করে ওখানে যখন বোনাসটা পাবো তখন বোনাস সবসময় তখন ওইটা আবার +2 হয়ে যাবে বোনাসটা। তুমি যখন এটা হাফ হয়ে যাবে, সেখানে ওদেরটাও হাফ হবে। ওরা তো অপশন দেখেই বলছে না, একটা যদি ভুল বলে তাহলে তো ওদের 3টের মধ্যে একটা বলতে হবে, তাই ওদের কাছে বোনাসটা 2 হবে। আর বোনাস যদি ভুল করে ওদেরও -1। ঠিক আছে? নিয়ম এটা আমি বলে দেবো। জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? আর্টিকেল 20 আর 21। আর্টিকেল 20 আর 21। কি নাম তোমার? শ্রমিক রাজদুল্লা। শ্রমিক, কোথায় বাড়ি? অনুভাব। একটু এই সবার সাথে আলোচনা করে বলবে, জানো, হঠাৎ করে বলে দেবে। কারেক্ট অ্যান্সার +3। শ্রমিক একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে। নেক্সট প্রশ্ন, গ্রুপ বি, সেটা হচ্ছে সাধারণ পি.বি. বালাকৃষ্ণন কোন নৃত্যের সাথে যুক্ত? কোন নৃত্যের সাথে যুক্ত? আবার এখন নয়, একটাই গ্রুপ, তাহলে ফালতু আর এটাকে আলোচনা করছিস কেন? তোমরা শুধু নজর রাখো ওরা কোনো কিছু চেকিং যেন না করে। বলো কারেক্ট অ্যান্সার কথাকলি +3। তোমাদের প্রশ্ন, আচ্ছা, সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভেন্টে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়, এটা আমরা সবাই জানি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কত নম্বর ভাই ছিলেন? মানে কোন ভাই ছিলেন? মেজ ভাই, না বড় ভাই, না ছোট ভাই? আমি অপশন বলবো না। বড় ভাই। হ্যাঁ, কারেক্ট, +3। এবার তোমাদের প্রশ্ন, ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে হয়ে থাকে? 21। ভেরি গুড, 21, 21। নেক্সট গ্রুপ এ। আচ্ছা বলো দেখি, আচ্ছা 2022 সালের অক্টোবর পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন? আরে দুর্দান্ত, কি নাম? ভেরি গুড, ডি রাজা। ক্যাপ্টেনের মুখ দিয়ে বলা করা হবে। ঠিক আছে? নেক্সট তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে বলো দেখি, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে
জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা সম্পর্কে বলা হয়েছে। এই কারেক্ট, ধারা 21। ধারা 21 কারেক্ট आंसर। তোমরা বলো ইন্ডিয়ান লোয়েস্ট ইউনিয়ন টেরিটরি লিটারেসির দিক থেকে গ্রুপ এ কে, ইন্ডিয়ার লোয়েস্ট ইউনিয়ন টেরিটরি ইউটি লিটারেসির দিক থেকে আলোচনা করে বলতে পারো। কোন অঙ্গরাজ্য শিক্ষার দিক থেকে সব থেকে কম, লোয়েস্ট ইউটি? বলো কি বললো? লোয়েস্ট লিটারেসি ইউটি, ইউনিয়ন টেরিটরি। আবার বলছি ইউনিয়ন টেরিটরি। বলো, বলবে বলবে না লিভ করবে? বলো। একদম ভুল অ্যান্সার। চোখ তোমরা আগে -2টা করে নাও। এবার তোমরা চ্যালেঞ্জ করতে পারো। আর কিন্তু অপশন নেওয়া যাবে না, কারণ হচ্ছে ওটা অলরেডি অপশন নেয়নি। তোমরা লিভ করতে পারো। লিভ করতে পারো। লিভ করবো না কি করবো না, ক্যাপ্টেন কি বলছে? লিভ। বেশ, তোরা বল দেখি। তোরা দাদরা এন্ড নগর হাভেলি রে, লাক্ষাদ্বীপ তো সবার আগে। লাক্ষাদ্বীপ হাইয়েস্ট ডিউটি। বিহার তো রাজ্য, স্টেট, আমি ইউনিয়ন টেরিটরি। এবার তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে বলো দেখি আস্তে, গ্রুপ বি এর প্রশ্ন তো? আচ্ছা, রাধা শ্রীধর ইনি কিসের সাথে যুক্ত? কোন প্রফেশন কিসের সাথে যুক্ত? তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন 2018 সালে, কিন্তু তিনি একটা প্রফেশনের সাথে যুক্ত। সেটা কি? লিভ করতে পারো। আসতে না, একটাই তো আছে, ওটা না পারলে বলবি। এখন তোকে যদি আমি এখান থেকে বলি, বুঝতে পারছিস কি বলছি? পাচ্ছিস? তোকে ওরা বলতে পারে না। এই রে, তোদের খাবারটাও কমিয়ে নিল। ওটা নিজেরা পারলো না, আমার খাবার অপশন যখন নিলে অ্যান্সার বলতে হবে, এটা মাথায় রাখবি। কথাকলি, ভারতনাট্যম, কুচিপুডি, বিহু। কারেক্ট অ্যান্সার। +2 +1। এবার তোমাদের প্রশ্ন। ভারতের সংবিধানের কোন ধারাটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে? কোন ধারা? কত থেকে কত? 153 থেকে 166। ওরে বাপরে বাপরে, কি নাম? আরে দুর্দান্ত, একদম ধারা মুখস্থ। ভেরি গুড, হাততালি মানে 153 থেকে 167 কারেক্ট অ্যান্সার। +3 তোমাদের প্রশ্ন। আচ্ছা বলো দেখি, ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প কবে চালু হয়, মানে কত সাল? কারেক্ট অ্যান্সার 2004। ভেরি গুড। তোমরা বলো। সেটা হচ্ছে ইজি প্রশ্ন, তাও আমি দেখতে চাই। 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন? আলোচনা করে বলতে পারো। হে কৃষ্ণ, হে রাধা, হরি কৃষ্ণ।
ইয়ে দাদা চুপ কর মাথা খাবে 1983 সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে নিচে কোন খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন? নামটা একটু নিচে পিছে আছে দাদা অপশন নিতে পারো? হ্যাঁ দাও শোনা অপশন দিচ্ছি। মহিন্দর অমরনাথ, কপিল দেব, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, সুনীল গাভাস্কার। ইসমাইল সিকান সি কারেক্ট आंसर কৃষ্ণমাচারী শ্রীকান্ত। বলিং ও বোলিং করে ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ রান সংগ্রাহক ছিল। রান করবে ও বোলিংও করেছিল, ব্যাটও করেছিল, দিক ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ ছিল। আর এই সর্বোচ্চ রান সংগ্রাহক সব থেকে বেশি রান এই করেছিল, বুঝলে? তাহলে অ্যান্সার হবে কৃষ্ণমাচারী শ্রীকান্ত +1। হ্যাঁ তোমাদের প্রশ্ন বলো দেখি। আচ্ছা, খুব ইজি প্রশ্নই দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে বলো দেখি ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত। CaCO3 তো আমরা সবাই জানি CaCO3, ওইটা কিন্তু প্রশ্ন নয়। স্যার আপনি এটা করছেন আমি করতাম, নেবে তা ও প্রশ্ন না শুনে কেন বলবো? একদম মানে তো না ভাই, ঠিক আছে এটা বুঝতে বলি দিনের ভাই বলো দেখি 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? বেশি হ্যাঁ। বুঝলাম ভুল, ভুল অ্যান্সার, ভুল অ্যান্সার। এখন তো মিজোরাম 2011 সালের আদমশুমারি অনুসারে স্যার বুঝতে পারবেন কোন মিজোরামকে কেন্দ্রশাসিত অঞ্চল? এখন -2 করো, -2 ছাড়ো ওদেরকে আমি শুরু দিচ্ছি, এটা ছেড়ে দাও। বারা বলছি প্রশ্নটা শোন ভাই, আগে শুন বলো এটাই প্রশ্ন। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? স্যার অপশন দিয়েছে পুডুচেরি, লাক্ষাদ্বীপ, দমন এন্ড দিউ, চণ্ডীগড়। ও জানে এটা বলতে পারলে চোখে দেবো। এইটা হয়ে গেলে, এইটা বলতে পারলে ওরা খেলায় বাঁচবে, জিতে যাবে। আর যদি না বলে দেয় তাহলে খেলা জিতে যাবে, আমার মনে হয় এটা হিসাব চলছে। বোন বের কাছে না চেক কর, চেক কর, চেক কর, চুপ কর, চুপ কর, চুপ কর, কেউ ফোন করেনি, চুপ চুপ। স্যার লাক্ষাদ্বীপ দমনদিউ লাক্ষাদ্বীপ, দমনদিউ, চণ্ডীগড় আর হচ্ছে পুডুচেরি। দিদি দিদি স্যার এত সময় দেওয়া যাবে? চলো অ্যান্সার, অ্যান্সার। দমনটা বলছে তো তুমি চুপ করো না দমনদিউ ভুল অ্যান্সার, -1। বলো পুতুচেরি পুডুচেরি, -2 এই মাইনাস প্লাস করছিস কেন? পুডুচেরি, পুতুচেরি হবে হ্যাঁ ও উচ্চারণটা বলছি, ও -1 দিয়ে করো, তোমার +1 করো, তাহলে তোমার স্কোর বোর্ডটা বলো এবার কত হয়েছে। একদম পুরো বলছি 10টা হয়েছে প্রশ্ন, 15 চুপ করে দেবা। তোদের কত হয়েছে? বলছিস ও বলটা কেন বলে এই এটা থেকে কেন বলতো? 12 13 তোদের 13, চুপ করে, 13 তোদের 13, তুই 12 তোদের 12। মাইনাস 13 13 আমি যোগ করে দিয়েছি দেখি। 12 তে
হ্যাঁ আমাদের 12 মানে ওদের বেশি। আমাদের 14 হচ্ছে। ওদের 14 হচ্ছে। শোনো এবার আসছে 10টা প্রশ্ন হয়েছে, আবার চেক করো। হ্যাঁ এখন তিনটে প্রশ্ন হবে, তাড়াতাড়ি যাও। 12 আছে। অফিস থেকে দেশের রাষ্ট্রপতি অপসারণ কি নামে পরিচিত? অফিস থেকে দেশের রাষ্ট্রপতি অপসারণ কি নামে পরিচিত? ইমপিচমেন্ট। কারেক্ট অ্যান্সার। চলো তোমরা বলো। রাইট টু ইনহেরিটেন্স, রাইট অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকারের অধিকার। কি করছিস? ওই করছো অনিমেষ? হ্যাঁ উত্তরাধিকারের অধিকার এটা কি কোথায় নিয়ে যায়? কারেক্ট অ্যান্সার, ভূমি বিভাজন। নেক্সট, কেউ অসৎ পথ অবলম্বন করিস না, খেলাটা নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন কত সালে চালু করে? জলজীবন তো বলবো 2019। আরে কারেক্ট অ্যান্সার, একা কুম্ভ এই তো মানে কৃষ্ণ। কারেক্ট। নেক্সট প্রশ্ন তোমাদেরকে। আচ্ছা, রাসেশ্বর সাইকিয়া বারবায়ান কোন নৃত্যের সাথে সম্পর্কিত? নৃত্যের নামটা বলতে হবে, নৃত্যের নামটা। রাসেশ্বর সাইকিয়া বারবায়ান ইনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এগুলো কঠিন আছে, অপশন দিতে পারিস। কুচিপুড়ি, ওড়িশি, সাত্রিয়া, ভারতনাট্যম, সাত্রিয়া। কারেক্ট অ্যান্সার। +1। তোদের প্রশ্ন না, ঠিক আছে, ভেরি গুড। দক্ষিণ এশিয়ার গেমস প্রথম অনুষ্ঠিত হয় কত সালে? দক্ষিণ এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয় কত সালে? দক্ষিণ এশিয়ান গেমস 1978, 1982, 1984, 1986। 1984। রাইট অ্যান্সার, +1। তোমরা বলো। স্বাধীনতার পর ভারত তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1951। কারেক্ট অ্যান্সার দিলাম এটা, আমি কিন্তু প্রশ্ন করে দিলাম। এবার লাস্ট রাউন্ড, দুটো হয়ে গেছে, দুটো করে না, দুটো এর কি হবে? দুটো প্রশ্ন কি করেছে? একটা হচ্ছে এশিয়ান গেমস, আর একটা তোমার আর কিছু ধরে নি, না আর তো হয়নি। 9টা হলো তো। আরেকটা হবে। এইটা অপশন টেস্ট করো না। এই অপশন টেস্ট 10 হয়ে গেছে। তা কত স্কোর হচ্ছে বল? 19-20 আর 19। তো আজকের কুইজে উইনার গ্রুপ বি। দুটো গ্রুপ বি ভালো খেলেছে আজকে, দুজনেই উইনার। দুজনের জন্য হাততালি। থ্যাংক ইউ সো মাচ।